এখানে আমি 4টে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা সামুদ্রিক মাছ, তবে এই মাছের নামটা আমার জানা নেই। তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। এই মাছের পাতুরি আমি এখানে তৈরি করেছি। কলার পাতায় পাতুরিটা রান্না করেছি। এটা খেতে দুর্দান্ত হয়েছিল। তোমরা যদি এইভাবে সামুদ্রিক মাছের পাতুরি রান্না করে না খেয়ে থাকো বন্ধুরা, তাহলে অনুরোধ রইল একবার হলেও কলার পাতায় সামুদ্রিক মাছের পাতুরিটা তৈরি করে খেয়ে দেখো। জাস্ট অসাধারণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমেই এখানে আমি কতগুলো মশলা রেডি করে নিয়েছি। দেখো, জিরে বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, লঙ্কা বাটা নিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে একটা আলু খুব সরু সরু করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর প্রথমেই দেখিয়ে দিয়েছি 4টে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই 4টে মাছ একটা প্লেটে আমি নিয়েছি। এই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। মাছগুলোর গায়ে আমি হালকা করে কাট লাগিয়ে নিয়েছি। এখন বাটা মশলা দিয়ে দেব। দেখো, একটু পেঁয়াজ বাটা দিলাম, একটু রসুন বাটা দিয়েছি, আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম, এর মধ্যেই একটু শুকনো লঙ্কা বাটা দিলাম। যে বাটা মশলাগুলো রেডি করেছিলাম ওখান থেকেই একটু একটু করে আমি বাটা মশলাগুলো দিয়েছি। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি একটা সুন্দর কালারের জন্য। মশলাগুলো একটু মেখে নিয়েছি। তারপর দেখো, মাছের গায়ে ওই মশলাগুলো লাগিয়ে নেব। খুব ভালোভাবে উল্টে পাল্টে মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব। এখানে খুব ভালোভাবে মাছের সঙ্গে মশলাগুলো আমি মেখে নিয়েছি। এখন এগুলো 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এদিকে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আলু কুচিগুলো নিয়ে নিয়েছি। এই আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম আর বাটা মশলা দিয়ে দেবো এক এক করে। দেখো, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, জিরে বাটা দিলাম আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো মশলা দিয়ে দেব। হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিলাম, একটু কালো গোলমরিচের গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ একটা সুন্দর কালারের জন্য, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম। এর মধ্যে 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তোমাদের পছন্দ মতো, তবে আমি 2 চামচের মতো সর্ষের তেল দিয়েছি। এখন এই সব কিছু একসঙ্গে ভালোভাবে মেখে নেব। এখানে আমি সব কিছু একসঙ্গে বেশ কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এগুলো 5 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন চলে এসেছি মাছের কাছে। মাছগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিটের মতো। এখন এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। মাছের গায়ে সর্ষের তেল খুব ভালোভাবে লাগিয়ে নেব। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। এখানে দেখো, মাছের গায়ে সর্ষের তেল আমি খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। সর্ষের তেল লাগানোর পরে আরও 5 মিনিটের মতো মাছগুলো রেস্টে রেখে দেব। 5 মিনিট পর চলে এসেছি। এখানে দেখো, 4টে কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো আমি গোল শেপ দিয়ে কেটে নিয়েছি। কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা রুটি ভাজা তাওয়া নিয়েছি। এই তাওয়ার মধ্যেই মাছগুলো ভেজে নেব। এই তাওয়ার মাপ করেই আমি কলার পাতাগুলো কেটে নিয়েছি। এই কলার পাতার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা কলার পাতার গায়ে ভালোভাবে লাগিয়ে নেব।
এখানে দেখো উল্টে পাল্টে সর্ষের তেল আমি খুব ভালোভাবে কলার পাতার গায়ে লাগিয়ে নিলাম। এর ওপর দিয়ে আরও একটা পাতা দিয়ে দেব। এই পাতার গায়েও একটু সর্ষের তেল লাগিয়ে নেব। দেখো এখানে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। এখন এক এক করে এই পাতার ওপরে মাছগুলো সাজিয়ে দেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা। এখানে দেখো এক এক করে সবগুলো মাছ আমি কলার পাতার উপরে সাজিয়ে দিয়েছি। এখন মাছগুলো এক সাইড করে নিলাম। মশলা দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম সেই আলু আমি মাছের এক সাইডে দিয়ে দেব। এক সাইডে মাছগুলো দিলাম আর এক সাইডে মশলা দিয়ে মেখে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন ওপর দিয়ে আরও একটা কলার পাতা দিয়ে দিলাম। এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে নিলাম। এই গ্যাস ওভেনেই পাতুরিটা রান্না করে নেব। সেই জন্য আমি তাওয়াটা গ্যাস ওভেনে বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। একটু দেখে নেব রান্নাটা কতটা হয়েছে। এখানে দেখো এখনও এক সাইড ভাজা হয়নি, আরও সময় লাগবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 10 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। আবারও একটু দেখে নেব। এখানে আবার একটু দেখে নিলাম এই পাতুরির এক সাইড ভাজা হয়ে গেছে। এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব। নামিয়ে উল্টে দেব। এখানে দেখো নামিয়ে নিলাম, তোমাদের একটু দেখিয়ে দিলাম। এই পাতুরির ওপর দিয়ে আরও একটা কলার পাতা দিয়ে দেব। পাতুরিটা যখন উল্টে দেব তখন এই কলার পাতাটা নিচের দিকে চলে যাবে। পাতুরিটা উল্টে তার ওপরে দিয়ে দিলাম। কলার পাতাটাও নিচের দিকে চলে গেছে। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দশ মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি। দেখে নেব রান্নাটা কতটা হয়েছে। এখানে রান্নাটা রেডি হয়ে গেছে। পাতুরির দুই সাইডই আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। এখানে দেখো নামিয়ে নিয়েছি। তোমাদের একটু দেখিয়ে দেব রান্নাটা কেমন হয়েছে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে। এইভাবে পাতুরি তৈরি করলে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। এইভাবে পাতুরিটা রান্না করলে খেতে এতটা সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা রান্না করে না খেয়ে দেখলে বুঝতে পারবে না। তাই তোমাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে পাতুরি রান্না করে খেয়ে দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।